আসসালামু আলাইকুম। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম নতুন একটা দিনে। তো এই শীতের সকালে ভাপা পিঠা খাইতে ভালোই লাগে। তো এই শীতের প্রথম বলবো না, আরও একবার দুবার বানানো হয়েছে। তো আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভাপা পিঠার রেসিপি। তো চালগুলো আগে ভিজিয়ে রাখা হয়েছিল, এবারে যে ঢেঁকিতে দিয়ে দেওয়া হয়েছে। এখন এই ঢেঁকিতে কুইঠে আর কি গুড়ি বাই করে তারপরে ভাপা পিঠা বানানো হবো। এই যে দেখুন ঢেঁকিতে যে কুটা হইতেছে। তো সব কটা চাল আমি একবারেই দিয়ে দিছি, অনেকগুলাই চাল। তো দেখুন এই যে চালের থেকে আর কি গুড়ি বার হয়ে গেছে। তো এখানে আমি যে চালন দিয়ে সেঁকে নিব, এই চালন দিয়ে সেঁকে নিতেছি। তো ভালোই লাগে আর কি শীতের সকালে ভাপা পিঠা খাইতে। এই দেখুন ওই সাইড দিয়ে উঠে গেছিলো, ওইগুলো আমি ঠিক করে দিতেছি। তো কেরা কোনখান থেকে দেখছেন বলবেন, আর কাদের কাদের বাড়িতে ভাপা পিঠা বানানো খাওয়া হয়েছে এই শীতে কমেন্ট করে জানাবেন। এই দেখুন আমার এই গুড়ি গোটা হয়ে গেছে আর কি। গুড়ি গোটা আর কি অনেকটাই টাইম লাগছে, তো ওই রকম করে তার দেখানো যায় না, তাই আর কি এইরকম করে দেখাইলাম। তো এখন আমি এখানে যে পানি দিয়ে দিতেছি ভাপা পিঠার যেটা গুলা গুলতে হয়, তাই তো পানিতে আমি করতেছি। এখানে আর কি নুন দিয়ে দিছি, আগে দিয়ে দিছিলাম, আপনাদেরকে দেখানোর জন্য ভুলে গেছি। তো এরকম করে অনেক কি পানি লাগে। এই দেখুন আমি অল্প অল্প করে পানি দিয়ে আর কি করে নিতেছি। যে আরও পানি আমি নিয়ে নিতেছি, কারণ আরও পানি লাগবে। এই যে আমার পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাই অনুরোধ রইল, আমার পুরো ভিডিওটাই দেখবেন আর কমেন্ট করে বলবেন ভিডিওটা কেমন হয়েছে। এই দেখুন এরকম করে আর কি আমি করে নিতেছি। এই যে আমার পুরোপুরি হয়ে গেছে। এই যে দেখুন কীরকম হয়েছে, ঠিক এইরকম হওয়া লাগবো। তো যারা যারা বানায় তারা তো জানে কীরকম করে কী করা লাগবো। আর আপনারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখে এরকম করে বানিয়ে খাইবেন, দেখবেন অনেকটাই আর কি মজা লাগবো খাইতে। আর এবার আমি এইগুলো আর কি চালন দিয়ে নিচ্ছি, চালন দেওয়া যেহেতু এগুলো ছাকন লাগবো, তো চালন দিয়ে এরকম করে করলে বাদা তলে আর কি ওই গুড়িগুলো পড়ে যাইব, ওইগুলা দিয়ে আর কি বানাইতে হবে। প্রসেসিংটা লং আর কি, তো কিছু খাইতে গেলে তো মেহনত করতেই হবে তার জন্য। তো একটা ভিডিও করতে অনেকটা পরিশ্রম হয়, প্লিজ আপনারা একটু কইরা সাবস্ক্রাইব করবেন আর কি। একটা 5-10 মিনিটের ভিডিও দিতে গেলে 2-3 ঘন্টা আর কি মেহনত করতে হয়। যে দেখুন আমি এইভাবে সাইকেল নিতেছি। দেখবেন এই দেখুন তলে এরকম হয়েছে, আবার এরকম করে আমি পুরোটাই আর কি সেঁকে নিব চালুন দিয়ে। এরকম থাকতে হাতও ব্যথা হয়ে যায় অনেক সময়, কারণ ভাপা পিঠা তো এটা গুড়িটা অনেকটাই বেশি লাগে, কম করে হলেও তো অল্প একটা পিঠা হবে, কারণ এইরকম পিঠা তো সবারই দিয়ে খাইতেও মন চায়, তাই আর কি। এই দেখুন আমার হয়ে গেছে পুরা এক ডিশ। তো এখন আমি এই যে তিল দিয়ে দিলাম, তিল দিয়ে আমি এই তিলগুলো এখন ভালো করে মিক্স করে নিব। আমি এখানে খালি তিলই দিব না, নারকেলও দিব। এখন আমি এই তিলগুলো ভালো করে মিক্স করে নিলাম।
এবার এই যে দেখতে পাচ্ছেন নারকেল দিয়ে দিব। তাও নারকেল করে আর কি কুচি কুচি করে নেওয়া হয়েছে, পাতলা পাতলা করে, ওই যে মিশিং আছে যে মিশিংগুলো দিয়ে। এখন এবার নারকেলগুলো আমি মিক্স করে নিতেছি। আমার মিক্স করা নিয়ে হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢাকে রাখলাম এবং মিঠাইগুলো আমি করে নিছি। তো এবার ভাবিটা বানাইছে যে দেখেন কীরকম করে ওই যে ফ্রেমগুলো চাকনিগুলো আছে যে ওইটার মধ্যেই প্রেশার কুকারে দিয়ে বানাবো, তাই তাড়াতাড়ি হয়ে যাবে। তো বর্তমানে এরকম করে বানাই। তো এই যে এখানে আমি এই যে দিয়ে দিছি। তো হইতে কিন্তু বেশি টাইম লাগে না, কয়েক সেকেন্ডে পিঠা হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন অল্প সময়ে তো কিন্তু পিঠাটা হয়ে গেছে। এই দেখুন মিঠাই বাইর হয়ে গেছে। এই দেখুন আমি আরেকটা পিঠা বানিয়ে নিছি, এটা হয়ে গেছে, আবার আরেকটা দিয়ে দিলাম। এরকম করে আমি এই যে ডিশটা দেখছেন অনেক বড়, এটা আমি পুরোটাই আর কি ভর্তি করে ফেলবো। তো আমি 50টারও বেশি পিঠা বানাইছি। তো আমার অল্প সময়তেই হয়ে গেছে। আপনারা এরকম করে বানাবেন, দেখবেন বেশি সময় লাগবে না, ভালোই লাগে বানাইতে। আমার তো অনেক ভালো লাগে। কার কার পিঠা বানাতে ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাবেন। তো এই যে দেখুন মিঠাই, তো দেখুন কতগুলো পিঠা বানিয়ে ফেলছি আমি। এই দেখুন আবার এক এক করে রাখতেছি পিঠা বানিয়ে বানিয়ে, আবার দিয়ে দিতেছি। দেখছেন একদম কয় সেকেন্ডের ভিতরে আর কি পিঠাটা হয়ে যায়, বেশি টাইম লাগে না। দেখুন আবার এই যে দিয়ে দিতেছি, যে পিঠা হয়ে গেছে। তো আমার প্রায় পিঠা বানানো শেষের দিকেই। এই দেখুন কতগুলো বানাইছি। এই দেখেন মাত্র 4-5 সেকেন্ডের ভিতরে কিন্তু পিঠাটা হয়ে যেতেছে। তো এবার দেখুন এই যে পুরো আর কি ভরে গেছে পিঠায়। আমি এনে 50টারও বেশি পিঠা বানাইছি। তো আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আপনারা সাবস্ক্রাইব করতে ভুলে যাবেন না, আর এরকম করে পিঠা বানিয়ে আপনারা খাই দেখবেন। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালাম।